ক্লাস 12 ম্যাথসের ক্ষেত্রে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো আগের ভিডিওতে আমরা এই ভেক্টরের ওপর থিওরি পার্টটি পড়েছি। আজকে সেই থিওরির ওপর বেস করে আমরা কিছু অঙ্ক দেখব। তো আজকের প্রথম অঙ্কটি দেখো, ইফ আলফা ইকুয়াল টু 2i minus 5j plus 4k and beta equal to I minus 4j plus 6k, find 2 alpha minus beta. Also find a unit vector in the direction of the vector 2 alpha minus beta. তার মানে আমাকে দেখো এখানে আলফা আর বিটা দুটি ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে, দুটি ভেক্টর দেওয়া আছে। আমাকে ফার্স্ট 2 আলফা মাইনাস বিটা বলতে কি বোঝায় সেই ভেক্টরটাকে বের করতে হবে, এবং এই 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো ফার্স্টে দেখো আমি 2 আলফা মাইনাস বিটা বলতে কী বোঝায় সেটা লিখছি। তো 2 আলফা মানে আলফা ভেক্টরকে একটা স্কেলার মানে 2 দিয়ে এখানে দেখো মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে আলফা যে মান আছে তাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে প্রত্যেকটা কম্পোনেন্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে 2 আলফা মানে হয়ে যাবে 4i মাইনাস 10j প্লাস 8k, সেটা লিখলাম। মাইনাস তো যে আমাদের যে বিটা ভেক্টর বলতে যেটা বোঝায় সেটা লিখলাম। এবার এই দুটো ভেক্টর দেখো আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি, এবং দেখো ব্র্যাকেট তুলে দিলে আমরা পেয়ে যাচ্ছি 4i মাইনাস 10j প্লাস 8k মাইনাস i প্লাস 4k মাইনাস 6k। এবার এদের ক্যালকুলেশন করার সময় দেখো আমার এই i এর সাথে i এই দুটোকে ক্যালকুলেশন হবে। তো প্লাস 4i মাইনাস i ক্যালকুলেশন করলে আসছে 3i। নেক্সট হচ্ছে আমি j এর সাথে j কে ক্যালকুলেশন করব, তাহলে মাইনাস 10j প্লাস 4j, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 6j। আর কে এর সাথে কে ক্যালকুলেশন করবো, তাহলে প্লাস 8k মাইনাস 6k, তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করে আসলো আমার প্লাস 2k। তো এটাই কিন্তু আমার 2 আলফা মাইনাস বিটা যে ভেক্টরটা বের করতে বলেছিল আমার প্রথম আনসার সেটা। নেক্সট এই 2 আলফা মাইনাস বিটা এই ভেক্টরের অভিমুখে আমার একক ভেক্টর অর্থাৎ ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর 2 আলফা মাইনাস বিটা, সেটা ইকুয়াল টু কী হয় আমরা কি জানি, সেই ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মডিউলাস। তাহলে দেখো এখানে 2 আলফা মাইনাস বিটা ডিভাইডেড মডিউলাস অফ 2 আলফা মাইনাস বিটা ভেক্টর। তাহলে 2 আলফা মাইনাস বিটার মান দেখো আমরা অলরেডি বের করে রেখেছি 3i মাইনাস 6j প্লাস 2k, সেটা বসিয়ে দিলাম। আর তার মডিউলাস ইকুয়াল টু কী হয় এটা আমরা ভিডিওতে শিখেছি যে সেটা হয় রুট ওভার, মানে আমরা যদি xi প্লাস yj প্লাস জেডকে হয় কোনো ভেক্টরের আর ভেক্টরের পজিশন ভেক্টর, তাহলে সেই ক্ষেত্রে তার মডিউলাস কত হয় রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো সেই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে দেখো 3 স্কোয়ার, তার মানে 9 প্লাস মাইনাস 6 স্কোয়ার মানে 36 প্লাস 2 স্কোয়ার মানে প্লাস 4। তো সেটা লিখলাম 9 প্লাস 36 প্লাস 4, এবং এদেরকে অ্যাড করে আমরা পাচ্ছি 49, এবং রুট 49 মানে হচ্ছে 7। তারপর এটা চলে আসলো 1/7 ইন্টু 3i মাইনাস 6j প্লাস 2k। পরের অঙ্কটি দেখো, দ্য পজিশন ভেক্টরস অফ দ্য পয়েন্টস a b and c আর মাইনাস 5i প্লাস j 5i প্লাস 5j 10i plus 7j. Show that the points a b c are collinear. তার মানে এখানে দেখাবো তিনটে বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে, আমাকে এখানে দেখাতে হবে a b c এই যে তিনটে বিন্দু এরা হচ্ছে সমরেখ। তো সমরেখ দেখার জন্য দেখো আমি a b ভেক্টরটা বের করে নিচ্ছি। তো a b ভেক্টরটা কী হবে, b বিন্দুর দ্য পজিশন ভেক্টর অফ দ্য ভেক্টর b মাইনাস পজিশন ভেক্টর অফ ভেক্টর a, এটা আমরা ফর্মুলা থেকে জানি। এবার দেখো এখানে দেখো বি যে বিন্দু তার পজিশন ভেক্টর লেখা হয়েছে, এবং মাইনাস অফ পজিশন ভেক্টর অফ এ, সেজন্য দেখো এই ভেক্টরের পজিশন আর ভেক্টর লেখার সময় আমি সাইনগুলো কিন্তু আমি দেখো চেঞ্জ করে লিখেছি মাইনাসটার জন্য, প্লাস 5i মাইনাস জে হয়েছে। তো আই আর আই ক্যালকুলেশন করে 10i আর 5j মাইনাস জে করে আমার হয়ে যাচ্ছে প্লাস 4j, এবং এখান থেকে দেখো 2 কমন গিয়ে আমরা লিখতে পারি 5i প্লাস 2j। নেক্সট আমরা বের করছি বিসি, তার মানে সি বিন্দুর যে পজিশন ভেক্টর মাইনাস বি বিন্দুর পজিশন ভেক্টর, সেটা করে আমরা পেয়ে যাচ্ছি কত দেখো 5i প্লাস 2j। তার মানে দেখো এখানে আমরা এবি মানে যেটা পেয়েছিলাম বিসি মানে 2 ইন্টু সেই ভেক্টরটা, তার মানে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু 2 ইন্টু বিসি ভেক্টর, অ্যান্ড দ্য পয়েন্ট বি ইজ দ্য কমন টু বোথ দ্য ভেক্টরস এবি অ্যান্ড বিসি। দুটো ভেক্টরের মধ্যে দেখো এ বি আর বিসি দুটোর মধ্যে বি হচ্ছে কমন পয়েন্ট, তার মানে আমরা কি বলতে পারি যে এ বি আর বিসি হচ্ছে কোলিনিয়ার। তাহলে এ বি আর বিসি যদি কোলিনিয়ার হয় মানে একই সরলরেখায় অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এ বি সি এই যে তিনটে পয়েন্ট এরা হয়ে যাবে কোলিনিয়ার পয়েন্টস। পরের অঙ্কটি দেখো, ইফ দ্য পজিশন ভেক্টরস অফ দ্য পয়েন্টস এ বি সি আর 3i মাইনাস 4j মাইনাস 4k 2i minus j plus k and I minus 3j minus 5k respectively, show that ABC is a right angle triangle.
তার মানে এখানে এ বি সি এই তিনটি বিন্দু দেখো পজিশন ভেক্টর দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, তো আমরা প্রথমে দেখো এখানে ত্রিভুজের তিনটি বাহুর মান বের করে নেবো। তার জন্য আমার এবি ভেক্টর লাগবে, বিসি ভেক্টর লাগবে, সিএ ভেক্টর লাগবে। তো এবি ভেক্টর বের করার জন্য আমরা কী করবো, বি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর। তো সেটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি দেখো -i + 3j + 5k। এবার যখন আমরা বিসি ভেক্টরের মান বের করবো, এটা মানে হয়ে যাচ্ছে সি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস বি বিন্দুর পজিশন ভেক্টর, এবং এই দুটোকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি -i + 2j - 6k, -i - 2j - 6k। এবং আমরা যদি সি এই ভেক্টরটা বের করি, তাহলে এটা মানেও কী হয়ে যাবে, এ বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস সি বিন্দুর পজিশন ভেক্টর, সেটা লিখলাম। এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2i - j + k। এবার এটা তো আমরা ভেক্টরগুলো মান পেলাম, এবার আমরা এদের ম্যাগনিটিউড বের করে নিচ্ছি। তাহলে এবি ভেক্টরের ম্যাগনিটিউড নিলে কত হয়ে যাবে, সেই √x² + y² + z² সেই ফর্মুলা। তার মানে এবি ভেক্টর দেখো আই এর সাথে কত আছে -1, তাহলে তার স্কোয়ার করলে আমরা পাচ্ছি +1 + 3, যে এর সাথে আছে তার স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9, আর কে এর সাথে আছে 5 + 5 এবং তার স্কোয়ার করলে আমরা পাচ্ছি 25। তাহলে এখানে আমরা এবি ভেক্টরের মডিউলাস মানে পেয়ে গেছি √35। একইভাবে বিসি ভেক্টরের মডিউলাস ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি √41, আর সিএ ভেক্টরের মডিউলাস আমরা পেয়ে যাচ্ছি √6। এখানে দেখো, আমরা যদি এবি ভেক্টরের যে মডিউলাস তার যদি স্কোয়ার আর সিএ ভেক্টরের যে মডিউলাস তার যদি স্কোয়ার করি, ওই দুটোকে অ্যাড করি, তাহলে কত হয় 35 + 6 মানে 41, এবং 41 মানে হচ্ছে যে বিসি ভেক্টর তার মডিউলাসের স্কোয়ার। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, তার মানে AB² + AC² = BC²। তার মানে এটাই হচ্ছে আমার সেই ট্রায়াঙ্গেল যে সূত্র আছে সেটা, যেখানে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোণ, তার মানে এবিসিটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নেক্সট আর পরের অঙ্কটি দেখো, দ্য ভেক্টরস এ অ্যান্ড বি আর নন কোলিনিয়ার দেওয়া আছে। ফর হোয়াট ভ্যালু অফ এক্স ফাইন দ্য ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য ভেক্টর সি মানে কি দেওয়া আছে দেখো, x - 7 ইন্টু ভেক্টর এ + 2 ইন্টু ভেক্টর বি অ্যান্ড ভেক্টর ডি মানে কত দেখো 2x + 1 ইন্টু ভেক্টর এ মাইনাস ভেক্টর বি আর কোলিনিয়ার। তার মানে আমাকে এখানে এক্সের সেই মান বের করতে হবে যার জন্য এই সি আর ডি যে আমার দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর কোলিনিয়ার হয়। তো দেখো এখানে যেহেতু সি আর ডি হচ্ছে কোলিনিয়ার, তার মানে আমরা কী লিখতে পারি, সে কোলিনিয়ার সূত্র থেকে সি = m ইন্টু ভেক্টর ডি, যেখানে এমটা কি, এমটা হচ্ছে একটা নন জিরো স্কেলার। এবার দেখো সি ভেক্টরের যে মান দেওয়াই ছিল সেটা আমরা লিখলাম, = m ইন্টু ডি ভেক্টরের যে মান দেওয়া ছিল সেটাকে লিখলাম। এবার আমরা যদি এখানে মাল্টিপ্লাইটা করে দিই, তাহলে আমরা নেক্সট লাইনে পেয়ে যাচ্ছি x - 7 ইন্টু ভেক্টর এ + 2 ইন্টু ভেক্টর বি = 2mx + m ইন্টু ভেক্টর এ মাইনাস m ইন্টু ভেক্টর বি। এবার আমরা এর থেকে উভয় পক্ষ থেকে আমরা এ ভেক্টরের যে কোএফিসিয়েন্ট আছে আর বি ভেক্টরের যে কোএফিসিয়েন্ট আছে সেই দুটোকে তুলনা করব, কম্পেয়ার করে আমরা কী পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি x - 7 যেটা এ ভেক্টরের সাথে আছে = হয়ে যাচ্ছে, এখানে এ ভেক্টরের সাথে কত আছে 2mx + m সেটাকে লিখলাম, আর এখানে বি ভেক্টরের সাথে আছে 2, আর এখানে বি ভেক্টরের সাথে আছে -m, তার মানে 2 = -m অর্থাৎ m = -2 আমরা পেয়ে গেলাম। এবারে এম এর মান 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, সেটা কত পেয়ে গেলাম দেখো 1। তো এটাই কিন্তু আমার বের করার কথা ছিল যে এক্স এর মান কত হলে সি আর ডি দুটো ভেক্টর সমরেখ কোলিনিয়ার হবে, তো আমরা সেটা কিন্তু বের করে দিলাম। নেক্সট আমাদের পরের অঙ্কটি দেখো, এ বি অ্যান্ড বিডি আর দ্য ডায়াগোনালস অফ দ্য প্যারালেলোগ্রাম ABCD, প্রুভ দ্যাট AC + BD = 2BC অ্যান্ড AC - BD = 2AB। তার মানে এখানে দেখো, এখানে ছবিটা দেখো ABCD, আমি এটা একটা সামান্তরিক এঁকেছি যার কর্ণ হচ্ছে AC আর BD। তো আমাকে এখানে প্রথম যেটা প্রমাণ করতে হবে AC + BD, তো আমি দেখো লিখে নিচ্ছি AC + BD। এবার AC ভেক্টরটা ভালো করে দেখো, এই আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা নিই, ABC ট্রায়াঙ্গেল থেকে ভেক্টরের যে ট্রায়াঙ্গেল ল আছে সেটাকে যদি অ্যাপ্লাই করি, তা আমরা কী পাই দেখো, ABBC সেটা এসির সাথে হয়ে যায় যোগফল করলে, তার মানে AB + BC = AC। তাহলে এখানে এই AC ভেক্টরের বদলে দেখো আমি AB + BC লিখতে পারতাম। তো AB আমার ভেক্টর কার সাথে দেখো,
এ বি যে ভেক্টর সে দেখো ডিসি ভেক্টরের সাথে সমান্তরাল, তার মানে এই দুটো ভেক্টরের মান সমান এবং এদের দৈর্ঘ্যও সমান। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল। আর আমার যে বিসি বাহু সেটা দেখো এডি যে বাহু তার সাথে সমান ও সমান্তরাল। তার মানে আমার যে এবি প্লাস বিসি ছিল তার বদলে আমি এডি প্লাস ডিসি লিখতে পারি। আর নেক্সট ছিল আমার বিডি। বিডি ভেক্টরটা দেখো কোথা থেকে আসছে, আমরা যদি এ বিডি ত্রিভুজটা নিই, দেখো এ বি ডি এই ত্রিভুজ থেকে হিসেব করি তাহলে সেক্ষেত্রে আমার কি আসে দেখো এ বি, এখানে যেহেতু ডিরেকশনটা এরকম, এ বি প্লাস বিডি ইকুয়াল টু এডি। কিন্তু আমাকে তো লিখতে হবে বিডি ভেক্টরের মান, তাহলে বিডি ইকুয়াল টু কত হয়ে যাবে এডি মাইনাস এবি। তো সেটাই দেখো এখানে লেখা হয়েছে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2AD। আর ডিসি মানে আমরা জানি এবি ভেক্টর, তো সেটা আমরা এবি ভেক্টর হিসেবে লিখলাম মাইনাস এবি। তো এখানে দেখো এবি মাইনাস এবি এই দুটো ভেক্টর ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ থেকে যাচ্ছে 2AD। আর এডি ভেক্টর মানে হচ্ছে আমার কত আসছে না বিসি ভেক্টর, সেটা এডি ভেক্টরের বদলে আমরা লিখে দিচ্ছি 2BC। নেক্সট প্রমাণের জন্য দেখো আমার এসি মাইনাস বিডি। তো এবার আমরা সেই এবিসি ত্রিভুজ থেকেই লিখছি, এটাকে আর চেঞ্জ করে লিখবো না। তাহলে এবিসি ত্রিভুজ থেকে আমরা এসি ভেক্টর মানে কী বেরিয়ে যাচ্ছে দেখো এবি প্লাস বিসি, তো সেটা দেখো এখানে লিখেছি এবি প্লাস বিসি। আর বিডি মানে আমরা এবিডি ত্রিভুজ থেকে কী পেয়ে যাচ্ছি এডি মাইনাস এবি, এবং এটাকে আমি দেখো ব্র্যাকেটে লিখেছি কারণ এখানে আমার মাইনাস সাইনটা আছে। এবং মাইনাস সাইনের জন্য দেখো যখন তুলে দেবো তখন এটা হয়ে যাবে 2AB প্লাস বিসি মাইনাস এডি। এবার এই বিসি ভেক্টর মানে তো আবার এডি, এই যে বিসি মানে তো এডি, সেই জন্য আমরা দেখুন বিসির বদলে এডি লিখেছি, যে কারণে এই দুটো এডি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আনসার হলো 2AB। তো এটা কিন্তু আমাদের প্রথম প্রমাণ এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণ। পরের অঙ্কটা দেখো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমাকে ভেক্টর যে আমরা যে শিখেছি অ্যালজেব্রা সেটার সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে যে একটা প্যারালেলোগ্রামে যে ডায়াগোনাল আছে তারা বাইসেক্ট ইচ আদার, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার জন্য দেখো আমরা এ বি সি ডি একটা সামান্তরিক এঁকে নিয়েছি, যার কর্ণ হচ্ছে বিডি আর এসি। এবং এখানে দেখো আমরা এ বি এটাকে আমরা পি ভেক্টর দিয়ে আর এ ডি এটাকে আমরা কিউ ভেক্টর দিয়ে ডিনোট করছি। তো এখানে দেখো কিছু মনে করি এবিসিডি একটি সামান্তরিক সন্নিহিত বাহু এবি এবং এডি যথাক্রমে ভেক্টর পি এবং ভেক্টর কিউ দ্বারা নির্দেশিত করা হয়, তো এখানে করা হয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা সামান্তরিক তো আমরা জানি সামান্তরিকের বিপরীত ভাগগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তো তাহলে এ বি ভেক্টর যদি আমার পি ভেক্টর দিয়ে আমরা ডিনোট করে থাকি সেক্ষেত্রে আমার ডিসিও হবে পি ভেক্টর, আর এডি যদি আমার কিউ ভেক্টর হয় সেক্ষেত্রে আমার বিসিও হবে কিউ ভেক্টর। এবার আমরা ভেক্টরের যদি সামান্তরিকের যে সূত্র আছে সেটাকে যদি আমরা প্রয়োগ করি, হ্যাঁ, যেটা আমরা ত্রিভুজের যে ল তারপরে যে সূত্রটা পড়েছিলাম যার জন্য আমরা সামান্তরিকের ছবিটা এঁকেছিলাম, তো সেটাকে সামান্তরিক সূত্র বলা হয়। এবং সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কী পাচ্ছি দেখো এসি, এই যে আমরা এসি যে ভেক্টর এই যদি ডিরেকশন নিই তাহলে সেই ক্ষেত্রে আমার কী চলে আসবে দেখো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সেটা হয়ে যাচ্ছে আমার এসি ভেক্টর। তো এখানে কিন্তু সেটাই লেখা হয়েছে এসি ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার আমরা এ বিডি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা এ বিডি যে ত্রিভুজ এই ত্রিভুজে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করবো আবার। এবং এখান থেকে আমরা কী পাবো ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমার যে এ বি সেই ভেক্টরটা প্লাস বিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এডি, সেটা লিখেছে দেখো এ বি প্লাস বিডি সেটা ইকুয়াল টু এডি। তাহলে বিডি মানে কী হয়ে যাচ্ছে এডি মাইনাস এবি, এবং ছবি থেকে দেখো এডি মানে হচ্ছে কিউ আর এ বি মানে হচ্ছে পি, তার মানে বিডি ভেক্টর মানে আমরা পেয়ে গেলাম কিউ মাইনাস পি। এবার আমরা ধরে নিচ্ছি এসি যে ভেক্টরটা আছে তার মধ্যবিন্দুটা হচ্ছে ও, তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, মানে আমরা যদি সেটাকে যদি আমরা এ বিন্দুর সাপেক্ষে নির্ণয় করি তাহলে আমাদের এও মানে হয়ে যাবে দেখো এসি যে পুরোটা তার অর্ধেক বাই 2 এসি বাই 2, এবং এসির দেখো পজিশন ভেক্টর আমরা জানি সেটা কত হয়, এসির পজিশন ভেক্টর হচ্ছে পি প্লাস কিউ, সেটা আমরা এখানে বের করে রেখেছি, তাহলে এটা হয়ে যাবে পি প্লাস কিউ বাই 2। এবার হচ্ছে এ ডিও এই যে ছোট্ট ত্রিভুজটা এই ত্রিভুজটা এ ডিও এই ছোটো ত্রিভুজ থেকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে এও এটা না এও এই যে ডিরেকশন সেটা ইকুয়াল টু আমরা কী পেতে পারি দেখো এ ডি প্লাস ডিও, এ ডি প্লাস ডিও সেটা মানে হয়ে যাচ্ছে এও।
তাহলে এও মানে আমরা তাহলে আবার কি পেতে পারি, এডি প্লাস ডিও। তার মানে এখান থেকে আমরা ডিও মানে ভেক্টর ডিও মানে পেয়ে যাচ্ছি এও ভেক্টর এও মাইনাস ভেক্টর এডি। এবার এওর দেখো মানটা আমরা এখানে অলরেডি বের করে রেখেছি পি প্লাস কিউ বাই টু, তো সেটাকে লিখলাম। আর এডি মানে দেখো আমার এডি, সেটা মানে হচ্ছে কিউ, তাহলে এখানে এডির বদলে আমরা কিউ বসিয়ে দিলাম এবং এখান থেকে আমরা লসাগু করে ক্যালকুলেশন করে কত পেয়ে যাচ্ছে দেখো, পি মাইনাস কিউ বাই টু। একইভাবে এই ত্রিভুজটা মানে এ বি ও, এই নিচের ছোট ত্রিভুজ, এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো, এই নিচের ছোট ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এ বি প্লাস বি ও ইকুয়াল টু এও, অর্থাৎ বি ও ভেক্টর মানে আমরা পেয়ে যাচ্ছি এও মাইনাস এ বি ভেক্টর, অর্থাৎ ও বি ভেক্টর মানে যদি আমি উল্টো করে লিখি তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে, মানে এটা হয়ে যাবে এ বি মাইনাস এও। তাহলে এ বি মানে আমরা পি ধরেছি আর এওর মানে আমরা বের করে রেখেছি পি প্লাস কিউ বাই টু, এবং এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি পি মাইনাস কিউ বাই টু। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো, আমরা এর আগে ডিও তার মানটা বের করেছিলাম আর এখন আমরা ও বি সেই মানটা বের করলাম এবং দুটো দেখলাম সমান, অর্থাৎ ডিও আর ও বিটা সমান, এবং ও হচ্ছে এই বিডি ভেক্টরের তার মানে মধ্যবিন্দু। তার মানে ও বিন্দুতে এসে দেখো, ও এক পাশে আমাদের এই যে ছবিটা ছিল, তার মানে এই বিন্দুতে এসে দেখো আমার ও ডি যে মানটা আছে আর ও বি এই দুটো মান দেখো আমার সমান হয়েছে, দুটো মান সমান হয়েছে, কিন্তু তাদের ডিরেকশনটা আমরা ডি থেকে ওর দিকে নিয়েছি আর একটা ও থেকে বিয়ের দিকে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু ও আমরা নিয়েছিলাম যে এসি যে কর্ণ আছে তার মধ্যবিন্দু, এবং এখান থেকে আমরা প্রমাণ করলাম যে ও হচ্ছে বিডি ভেক্টরেরও মধ্যবিন্দু, তার মানে আমরা বলতে পারি যে ও বিন্দুতে এসি আর যে বিডি কর্ণ তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তো এটা কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট অঙ্কটি দেখো, DEF are the midpoints of the sides BC, CA and AB respectively of the triangle ABC. If P is any point in the plane of the triangle, show that PA plus PB plus BC equal to PD plus PE plus PF. আচ্ছা, তাহলে দেখো এখানে আমার ABC তিনটে হচ্ছে একটা ত্রিভুজ এবং কীরকম, এবং এই ত্রিভুজের যে তিনটে সাইড মানে BC, CA এবং AB তাদের মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই এবং এফ। এবার পি হচ্ছে আমরা ওই ত্রিভুজের যে প্লেনটা আছে যে সমতলটা আছে তার উপর যে কোনো একটা বিন্দু নিচ্ছি পি। এবার আমাকে প্রমাণ করতে হবে পি এ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়াল টু পিডি প্লাস পিই প্লাস পিএফ। তো তার জন্য আমরা কী ধরে নিচ্ছি দেখো, এ যে বিন্দু তার পজিশন ভেক্টর আমরা ধরে নিচ্ছি স্মল এ, বি বিন্দুর যে পজিশন ভেক্টর সেটাকে আমরা ধরে নিচ্ছি স্মল বি, সি বিন্দুর পজিশন ভেক্টর ধরে নিচ্ছি স্মল সি, আর পি বিন্দুর পজিশন ভেক্টর ধরে নিচ্ছি হচ্ছে ছোট হাতের পি, পি ভেক্টর। তাহলে ডি যে ভেক্টরটা দেওয়া আছে ডি বিন্দু তার পজিশন ভেক্টর কত হবে, ডি হচ্ছে আমার এ বি যে বিসি যে বাহু তার মধ্যবিন্দু, তার মানে বি প্লাস সি বাই টু, এটা আমরা ফর্মুলা শিখেছি। একইভাবে ই বিন্দু পজিশন ভেক্টর কী হবে, ই বিন্দু পজিশন ভেক্টর হচ্ছে আমার এ আর সি, এই দুটোকে নিয়ে আসবে। তারপরে আমরা বলতে পারি যে ই বিন্দু পজিশন ভেক্টর হচ্ছে ভেক্টর এ প্লাস ভেক্টর এস ভেক্টর সি ডিভাইডেড বাই টু, এখানে আমরা সব মধ্যবিন্দু ফর্মুলা অ্যাপ্লাই করছি। এবং এফ বিন্দুর হচ্ছে কার মিড পয়েন্ট না এ বি বাহুর মিড পয়েন্ট, তাহলে এফ এর পজিশন ভেক্টর হবে হচ্ছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই টু। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি এ প্লাস পি প্লাস পিসি। এবার পি এ মানে হচ্ছে এ বিন্দু পজিশন ভেক্টর মাইনাস পি বিন্দু পজিশন ভেক্টর, একইভাবে পিবি মানে হচ্ছে বি বিন্দু পজিশন ভেক্টর মাইনাস পি বিন্দু পজিশন ভেক্টর, এবং পিসি মানে হচ্ছে সি বিন্দু পজিশন ভেক্টর মাইনাস পি বিন্দু পজিশন ভেক্টর। তো আমাদের সেটা রেখেছে প্রথমটার জন্য আসছে এ মাইনাস পি, পরের জন্য বি মাইনাস পি এবং তারপরের জন্য সি মাইনাস পি। এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখলে পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি পি। এবং আমার যেটা প্রমাণের রাইট হ্যান্ড সাইড ছিল যে পিডি প্লাস পি প্লাস পিএফ সেটা লিখলাম, এবং এটা মানে হয়ে যাচ্ছে দেখো ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং সেটা করলে আমরা পেয়ে যাবো বি প্লাস সি মাইনাস টু পি বাই টু, এবং পি ভেক্টর মানে হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস সি মাইনাস টু পি বাই টু, এবং একইভাবে পিএফ মানে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি মাইনাস টু পি বাই টু, এবং এদের ক্যালকুলেশন করে আলটিমেটলি টু এ প্লাস টু বি প্লাস টু সি মাইনাস সিক্স পি বাই টু, টু কমন নিয়ে কাটাকাটি চলে গেলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি পি। তাহলে দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড মানে যেটা বের করে রেখেছিলাম রাইট হ্যান্ড সাইড হিসেবে আমরা সেটাই পেয়েছি, সেটাই লেখা হলো, তার মানে আমাদের এই অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। তো আজকের ক্লাসের জন্য এটাই আমাদের শেষ অঙ্ক ছিল।
এরপর তোমরা তোমাদের বইয়ের ভেক্টর চ্যাপ্টারের যে এক্সাম্পলের অঙ্কগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে। আমাদের ক্লাসে আজকে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, এবং তোমাদের এর আগে যে আমরা যে থিওরি পার্টটা পড়েছিলাম সেই থিওরি পার্টটাকে একবার রিভিশন করে নেবে, যাতে তোমাদের ফর্মুলাগুলো আরেকবার মনে পড়ে যায়। হ্যাঁ, এবং তারপরে তোমাদের সেই বইয়ের এক্সাম্পল আর আজকের ভিডিওর অঙ্কগুলো দেখার পর আশা করি এবার তোমরা তোমাদের বইয়ের এক্সারসাইজের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিজেরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।